হাই বন্ধুরা, আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে বোরো ধানে যে মূল সার বা চাপান সার বা রাসায়নিক সার আমরা কি ব্যবহার করে আমরা অতিরিক্ত ফলন পেতে পারি। দেখুন, বোরো ধানের বা আমন ধানের বা যে কোনো ধানেরই রাসায়নিক সার নিয়ে ভিডিও আমার আছে, কিন্তু তাও আমরা প্রত্যেক সিজনে একটা করে যেহেতু আপডেট দিয়ে থাকি, প্রত্যেক বছর আমরা কীভাবে নতুনভাবে কোন পদ্ধতি ব্যবহার করলে আমরা অতিরিক্ত ফলন পাবো, নিরোগ ধান পাবো, বাজারে খুব ভালো দামে বিক্রি করতে পারবো, সেরকম চিন্তাভাবনা কিন্তু আমাদের বারবার ঘুরে। সমস্ত কিছু জানার পরও আমরা প্রত্যেক সিজনে আবার নতুন ভিডিও খোঁজার চেষ্টা করি যে কোন ভিডিওতে আমরা আরও ভালো কিছু তথ্য পাচ্ছি বা ভালো করে চাষ করলে আমরা অতিরিক্ত ফলন পেতে পারি। দেখুন, আমরা ধান চাষ করার জন্য মূলত 3টে রাসায়নিক সার ব্যবহার করি। একটা 10-26, একটা ডিএপি, আর একটা 14-35-14। এছাড়া যেসব বাকি যেসব রাসায়নিক সারগুলো রয়েছে সেগুলোও ব্যবহার করা যায়, কিন্তু মূলত এই রাসায়নিক সারগুলো মার্কেটে সমস্ত জায়গায় পাওয়া যায়, একটা ন্যায্য দামের মধ্যে পাওয়া যায়। কোনো কোনো সময় কালোবাজারি হয়, সেটা ছেড়ে দিন। কিন্তু কী বলুন তো, যে মোটামুটি এগুলো আপনি ব্যবহার করলে নিশ্চিত ধানটা কিন্তু ফলানো যায়। তার জন্য আর পরবর্তীকালে বেশি কিছু রাসায়নিক সার জমিতে অ্যাড করতে হয় না, না রকম ভিটামিন পিজিআরও না দিলেও ধানটা মোটামুটি সবাই একটা পায়। আমরা বোরো ধানে 3টা জিনিস প্রথমেই মাথায় রাখবো, যে কোন রাসায়নিক সার ব্যবহার করব, রাসায়নিক সারটা কত পরিমাণে ব্যবহার করব, আর রাসায়নিক সারটা কোন পদ্ধতিতে ব্যবহার করব। যদি এই 3টা রুলস আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু রাসায়নিক সারের ব্যবহারটা আমাকে কম করতে হবে, খরচটা কমবে, ধানের ফলন বাড়বে, এমনকি গাছের রোগ জ্বালাটাও কম হবে, সঠিক টাইমে সঠিকভাবে যদি ব্যবহার করা যায়। প্রথমত আমরা আলোচনা করব যে আমরা কোন রাসায়নিক সারটা ব্যবহার করব। বোরো ধানে আমরা যদি রাসায়নিক সার ব্যবহার করি, প্রথমবারে আমরা সবথেকে বেস্ট হয় ডিএপি, ফার্স্ট অপশান। দ্বিতীয় অপশান 14-35-14, তৃতীয় অপশান 10-26-26। এই 3টে রাসায়নিক সার আমরা ব্যবহার করতে পারি। এরপর দ্বিতীয় পর্যায়ে কি, যে আমরা রাসায়নিক সারটা কত পরিমাণে ব্যবহার করি। অনেকেই বুঝতে পারে না। দেখুন, বোরো ধানের ক্ষেত্রে আর আমন ধানের ক্ষেত্রে তফাৎ আছে। আমন ধান কি, বর্ষাকাল অতিরিক্ত শোল জমি বা জলা জমি থাকে, বা বর্ষাকালে ধান পড়ে যাওয়ার ভয় থাকে, অনেক দিনের ধান তো। কিন্তু বোরো ধানের ক্ষেত্রে কি একটা জিনিস বলুন তো, বোরো ধান কিন্তু কম দিনের ধান, আর যে জিনিস কম দিনে হয় তাতে কিন্তু খাবারটা লাগে অতিরিক্ত। কিছু কিছু ধান আছে, সেই ধানে যতই রাসায়নিক সার দেন গাছ কিন্তু মনে হয় আরও দাও, মানে গাছের চাহিদা শেষ নেই। এরকম ধান গাছে আপনাকে রাসায়নিক সার কিন্তু চোখ বন্ধ করেই দিতে হবে। বোরো ধানে যাদের 40 শতকের বিঘা, তারা বিঘা প্রতি 40 কেজি রাসায়নিক সার ব্যবহার করবেন। যাদের 30 শতকের বিঘা, তারা বিঘা প্রতি 30 কেজি করে রাসায়নিক সার ব্যবহার করবেন। আর যাদের 50 শতকের বিঘা, তারা বিঘা প্রতি 50 কেজি করে রাসায়নিক সার ব্যবহার করবেন। এই যে আমি যে পরিমাণটা বলছি, এই পরিমাণটা বলার পর অনেকের কিন্তু মনে হচ্ছে, দাদা আপনার কথা মতো যদি আমরা চাষ করি আমাদের ক্ষতি হতে পারে, যে এত রাসায়নিক সার ব্যবহার করলে হয়তো আমার ধান পড়ে যাবে বা ধান হবে না। তখন সেরকম কোনো রকম ভয় নেই। জমি দেখে সবসময় রাসায়নিক সার ব্যবহার করুন। অতিরিক্ত শোল জমি হলে সেখানে রাসায়নিক সারটা হিসাব করে দিবেন। তাছাড়া যদি ডাঙা জায়গা হয়, বোরো ধানের ক্ষেত্রে 40 কেজি রাসায়নিক সার ব্যবহার করা নিশ্চিন্তে করা যায়, কোনো ক্ষতি হয় না। এরপর আসি আসল কথায়, যে রাসায়নিক সারটা আমরা কখন ব্যবহার করব। দেখুন, যেহেতু বোরো ধানের জীবনকাল মোটামুটি যাই ধানে চাষ করুন 100 দিন থেকে 120 দিন, তার উপরে ধান চাষ বোরো ধান তেমন কেউ করে না। মিনিমাম আপনি ধরুন 100 দিন, 95 দিনে ধান হয়, আর কারো কারো 120 দিন হয়। তার জন্য আপনাকে যে গাছ কম দিন বাঁচে তার রাসায়নিক সারের কাজটা কিন্তু আমরা 20 দিনের আগে সেরে ফেলতে হবে। মানে আমরা যেমন আমন ধানের ক্ষেত্রে কী করেছিলাম, 40 দিন পর্যন্ত, 35 দিন পর্যন্ত কেউ কেউ চাপান দিয়ে গেছি, কিন্তু বোরো ধানের ক্ষেত্রে সেটা চলবে না। বোরো ধানের ক্ষেত্রে চাপান আমরা 20 দিনের মধ্যে সেরে ফেলতে হবে। কারণ ধান গাছের একটা নিয়ম আছে, কি জানেন, ধান গাছ 15 দিন থেকে 25 দিনের মধ্যে পাঁচ কাঠি যে বাড়ে না, সেটার কাজ শুরু হয়ে যায়। ধানের পাঁচ কাঠি কিন্তু পরবর্তীকালে যেগুলো বাড়ে সেটা দেখতে পান, কিন্তু তার কাজ শুরু হয় 15 দিন থেকে। আপনি ধান যেদিন রুচ্ছেন, রোয়া হওয়ার 15 দিনের পর থেকে পাঁচ কাঠি কিন্তু বৃদ্ধি হয়। 15 দিন থেকে 25 দিনের পর্যন্ত যে পাঁচ কাঠি হয় সেগুলো হচ্ছে মা পাঁচ কাঠি। তারপরে যেগুলো হয় সেগুলো হচ্ছে ছা পাঁচ কাঠি, মানে ছা মানে কি, ছেলে। সেই পাঁচ কাঠিগুলো দেখতেই সুন্দর। ধান যদিও হয়, সেই ধান শীষ থেকে ধান নিচেই থেকে যায়, সে থেকে আপনি ফলনের কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না। তাহলে আসল পাঁচ কাঠিটা বাড়ি ফেলতে হবে ওটাকে, যেটা নকল বা দেখনসই পাঁচ কাঠি, তার কিন্তু কোনো দাম নেই। একটা ঝাড়ে যদি 50টা পাঁচ কাঠি হয় না, তার দেখবেন 20টা ধানে মানে পাঁচ কাঠিতে ধান হয়, বাকি 30টা কিন্তু ধান হয়ই না, সেগুলো দেখতেই থেকে যায়। তাহলে আমাকে একটাই টার্গেট,
যে মা 5 কেজিটাকে আমাকে সঠিক টাইমে কিন্তু বাড়িয়ে ফেলতে হবে। আর আমাদের চোখে পড়ে কবে, যখন গাছের বয়স হয় 30 দিন থেকে 35 দিন, তখন আমরা বুঝতে পারি যে ধানের আমাদের 5 কাঠি বাড়ছে। তাহলে আপনাকে 15 দিনের মধ্যে যা করার করে ফেলুন, তারপরে কিন্তু করে আর লাভ হবে না। সেটা বড় ধানের ক্ষেত্রে, এমন ধানের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। যখন ধান রোয়া হচ্ছে তখন আপনি যদি 42 শতকের বিঘা হয় তখন 20 কেজি ডিএপি সঙ্গে ইউরিয়া দিতে পারেন, নাও পারেন, কোনো অসুবিধা নেই। 10-26 ব্যবহার করলে সেক্ষেত্রে ইউরিয়াটা অ্যাড করতে পারেন। যদি 10-26 ব্যবহার করেন সেটাও বিঘা প্রতি 20 কেজি, আর 14-35 ব্যবহার করলে সেটাও বিঘা প্রতি 20 কেজি। তারপর 15 দিনের মাথায় যখন আপনারা রাসায়নিক সার দিবেন, তখন আবার বাকি যে 20 কেজিটা থেকে যাচ্ছে সেই 20 কেজিটা কিন্তু 15 দিনের মাথায় কিন্তু দিয়ে দিবেন। দেখুন, রাসায়নিক সারটা আমরা একবারও দিতে পারবো, কিন্তু সেটা সম্পূর্ণ রিস্ক। গাছ কিন্তু একবারে সবসময় খাবার খেতে পারে না, গাছকেও সময় দিতে হয়। আপনাকে যদি একবারে কেউ অনেক পরিমাণে ভাত বা খাবার দিয়ে দেয়, আপনি খাবেন কি? আমরা দিনে 3 বার কেন খাই? কারণ আমরা একবার খেলেও তো চলবে, কিন্তু না, এত বড় দিন আমরা কিন্তু সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যায় একবার, আমাদের একটা টাইম আছে। সেরকম গাছেরও কিন্তু একটা টাইম আছে। সেরকম গাছকে আপনারা প্রথম দিনে একবার দিন, আর একবার 15 দিনে দিন। অনেকে কি করে, বোরো ধানের ক্ষেত্রে কেউ 20 দিনে, 25 দিনে, 30 দিন পর্যন্ত চাপান ব্যবহার করে, কিন্তু বোরো ধানের ক্ষেত্রে 15 দিনের পর কোনো রকম চাপান ব্যবহার করে আপনি কিন্তু তেমন লাভবান হতে পারবেন না। প্রথম চাপানেই আপনারা 15 দিনের মধ্যে যা দেওয়ার দিয়ে দিন, এরপর থেকে ধানে কিন্তু আর দিয়ে কিছু লাভ নেই। কেন বলে দিন? কারণ ধানের প্রথম দিকের যে দিনগুলো হয় না, সেই সময় আমরা শুধুমাত্র ফোকাস করি ধানের 5 কাঠি, যাতে ধানের 5 কাঠি বাড়ে। ধানের 5 কাঠি ছাড়া আমরা কিন্তু আর কোনো কিছু ফোকাস করি না। তখন আমরা জমিতে ঘিও ঢাললেও আমরা সেই রেজাল্ট কিন্তু ধানের শেষে পাবো না। আমাদের অতিরিক্ত যদি আমরা 5 কাঠি করতে পারি, যদি ধানের বীজের মান ভালো হয়, গুণগত মান ভালো হয়, যদি ভালো কোয়ালিটির বীজ হয়, উচ্চ ফলনশীল বীজ হয়, তাহলে আপনি ধান নিশ্চিন্তে পাবেন আর কিছু না দেখলেও। কিন্তু যদি আপনার বীজেই খারাপ হয়, সেখানে আপনি তো আর কোনো লাভ হবে না। তার জন্য প্রথম 15 দিনের মধ্যেই রাসায়নিক সারের কাজ শেষ। একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা প্রত্যেক দিন দুপুরবেলায় যে ভাত খাই না, যেদিন দেখবেন মাংস হয় না, সেদিন কিন্তু আমরা ভাতটা একটু বেশি পরিমাণে খাই। মানে আমরা যে আমাদের চাহিদা আছে, আমাদের সেই রকম আমরা খাবো প্রত্যেক দিন, কিন্তু মাংস হলে আমরা বেশি খাই কেন? সেরকম ধান গাছে আমরা যে রাসায়নিক সারটা দিয়েছি, গাছ কিন্তু নর্মালি ভাত খাচ্ছে, কিন্তু যেদিন আমরা ইউরিয়া সারটা ব্যবহার করব, তখন ধান কী করবে, যে অতিরিক্ত যে খাবারটা মাটিতে ছিল, যেটা গাছ খেতে পাচ্ছিল না, যেমন আমরাকে মাংস দিয়ে যেভাবে আমরা ভাতটা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি বা বেশি পরিমাণে, ইউরিয়া দেওয়ার পর আমরা ইউরিয়া সারটা কখন ব্যবহার করব? আপনারা যে দ্বিতীয় চাপান দিচ্ছেন তখন ইউরিয়া সার ব্যবহার করতে পারেন, বা তার থেকে 10 দিন পর বা 25 দিনের মাথায় আপনারা ইউরিয়া সারটা ব্যবহার করতে পারেন। বিঘা প্রতি কত? বিঘা প্রতি 10 থেকে 20 কেজির মধ্যে ইউরিয়া সারটা ব্যবহার করার চেষ্টা করবেন। যাদের যেমন জমি, যাদের 33 শতকে তারা 10 কেজি দিবেন, যাদের আপনার হয়তো 42 শতকে তারা হয়তো 15 থেকে 20 কেজি দিবেন, আর যাদের 50 শতকে তারা হয়তো 20 থেকে 25 কেজি বিঘা প্রতি ইউরিয়া সার ব্যবহার করবেন, সেটা 25 দিন কি 20 দিনের মাথায়। অনেকেই আমাকে বলবেন যে দাদা, তাহলে আমরা রাসায়নিক সারের সাথে কি কোনো অনুখাদ্য দেবো না দেবো না? দেখুন, অবশ্যই যেসব অনুখাদ্যগুলো ব্যবহার করবেন সেগুলো দ্বিতীয় চাপান মানে 15 দিনের মধ্যেই ব্যবহার করে ফেলুন। 15 দিনের পর আপনি যাই ব্যবহার করুন, তাতে আপনি আর 100% কাজ পাবেন না, 50% কাজ পাবেন। আর আপনারা রাসায়নিক সাথে হলে ব্যবহার করুন সাই পাওয়ার প্লাস, বিঘা প্রতি 250 ml, 42 শতক হলে 250 ml, আর 30 বা 33 শতকে হলে বিঘা প্রতি 200 ml ইউরিয়া সারের সাথে বা দ্বিতীয় চাপানের সাথে। এছাড়া আপনারা যদি ব্যবহার করেন জিকো কোম্পানির পাঞ্চ, আমি পাঞ্চের কথা আপনাকে বলেছিলাম, এটাতে হচ্ছে নাইট্রোবেনজিন, তাতে কি গাছের রোগ জ্বালাটা কম হবে। যেহেতু বোরো ধানে পোকার জোরটা বেশি, পোকার জোরটা অটোমেটিক কমে যাবে, আর কি বলুন তো, গাছটা কালো থাকবে, আর বিঘা প্রতি 2 থেকে 3 কুইন্টাল ফলন কিন্তু আপনি বেশি পাবেন। এরপর কী হবে, যখন গাছের বয়স হবে 45 দিন থেকে 60 দিন, যেহেতু 120 দিনের ধান, যখন অর্ধেক দিন যাবে, সেই রকম সময় কি বিঘা প্রতি, যাতে 42 শতকের বিঘা হবে তারা বিঘা প্রতি 10 থেকে 15 কেজি পর্যন্ত পটাশ, সঙ্গে 250 গ্রাম করে কাঠাপ্রতি ইউরিয়া, মানে হয়তো 15 কেজি পটাশের সাথে আপনি 7 কেজি ইউরিয়া মিশিয়ে আপনি ছড়িয়ে দেবেন। আর যাদের 33 শতকের বিঘা, তারা কি করবেন, তারা 10 কেজি পটাশ, 5 কেজি ইউরিয়া। আর যাদের 50 শতকের বিঘা, তারা হয়তো কী করবেন, 20 কেজি পটাশ তার সাথে 10 কেজি ইউরিয়া মিশিয়ে 50 দিন কি 60 দিনের মাথায় একবার ছড়াবেন। তাহলে কিন্তু চাপানের কাজটা এখানেই মিটে যাচ্ছে। আবার অনেকে কি করে, যে আমরা চাপান দেওয়ার সময় আমরা ওনাকে অনুখাদ্য, ভিটামিন না এরকম পিজিআর আমরা জমিতে দিই কেন? কারণ যাতে ধানে আমাদের 5 কাঠিটা অতিরিক্ত বাড়ে, না রকমের পিজিআর দিই। একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা যেসব পিজিআর বা অনুখাদ্য আমরা দিয়ে বিগত বছরে ভালো রেজাল্ট পেয়েছি বা কেউ দিয়ে ভালো রেজাল্ট পেয়েছে, সেই সব অনুখাদ্য, পিজিআর, ভিটামিন ব্যবহার করার চেষ্টা করুন। হুট করে কিছু একটা কিনে ব্যবহার করবেন না, তাতে হয়তো আপনার টাকাটাই খরচ হবে, লাভের লাভ কিছু হবে না। বোরো ধান যারা চাষ করেছেন, কেউ মিনিকেট বা যে কোনো কোম্পানি যারা মিনিকেট চাষ করছেন,
মিনিকেট ধানের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে মিনিকেট ধানে অতিরিক্ত রাসায়নিক সারের প্রয়োজন হয়। যেমন আমি একটা ধান আপনাকে GB1 বলেছিলাম, সেই ধানের ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত রাসায়নিক সারের প্রয়োজন হয়। এইসব ধানে আপনি যতই রাসায়নিক সার দেন তাতে কিন্তু ধানটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। মানে এটাই হচ্ছে সব থেকে ভাববার বিষয়, ধান কিন্তু পড়ে যায়। আমরা ভাবি সেটা আমন চাষে হয়, কিন্তু বোরো ধানের ক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে রাসায়নিক সার দেন, যে কোনো ধানের ক্ষেত্রেই ধান কিন্তু খুব একটা পড়বে না, কারণ বোরো ধানের বেশিরভাগ ধানের হাইট কিন্তু 3 ফুটের মধ্যেই সীমাবদ্ধ। বিশেষ করে যে 50-27, 845 মিনিকেট বা আপনার 10-10 বা 11-53 বা GB1, প্রত্যেকটা ধানের ক্ষেত্রে রাসায়নিক সারের পরিমাণ বিঘা প্রতি যদি কেউ 1 বস্তাও ব্যবহার করেন তাদের কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তীকালে বোরো ধানের জন্য রাসায়নিক সারের যে ভিডিও হয়েছে, তাছাড়া ভিটামিন, অনুখাদ্য বা মাজরার ওষুধ, গোড়া পচা বা ঝলসা কী কী ওষুধ আমরা ব্যবহার করব, কী কী ওষুধ ব্যবহার করলে আমরা ধানের ফলন বেশি পাবো, গাছের রোগজ্বালা কম হবে, জমি কম বার যেতে হবে, বারবার ওষুধ দিতে হবে না, ঠিক আছে, কম কষ্ট করে আমরা অতিরিক্ত ফলন পেতে পারি, সেই সব সমস্যার সমাধান নিয়ে আমাদের ভিডিও পরবর্তীকালে আসবে। তার জন্য কি বলুন তো, আপনারা প্রত্যেকের ভিডিও ফলো করুন। এছাড়া আমাদের অনলাইন যে কাস্টমার কেয়ার সার্ভিস আপনারা জানেন যে রাত্রি 9টা থেকে 10টা, আপনাদের যেসব সমস্যা হয় তার জন্য আমি রাত্রি 9টা থেকে 10টা আপনাদের সমস্যার সমাধান করার জন্য ফোন নাম্বার দিয়ে রেখেছি। এই নাম্বারে আপনারা রাত্রি 9টা থেকে 10টা ফোন করবেন, অন্য সময় ফোন করবেন না।